দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। আর সীমান্ত, বন্যার পানি নামতে কেন দেরি হচ্ছে, আর পানিবাহিত রোগ প্রতিরোধে কি কি ধরনের পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ? শ্যামলী, আপনি জানেন যে নোয়াখালীর যে ৯টি উপজেলা সেটি দীর্ঘদিন ধরে পানিতে প্লাবিত হয়ে রয়ে আছে। এমনকি আমি এখন যেখানে আছি সেখানে নোয়াখালী সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন, সেখানে এই যে উত্তর মোহাম্মদপুরের গ্রামটি এখনো প্লাবিত হয়ে আছে। আপনি যদি আপনাকে দেখাচ্ছে এখনো পানি এত ধীর গতিতে নামছে, কারণ হচ্ছে যে নোয়াখালী যে পানি প্রবাহমান থাকার কথা, যেটি বন্যার পানি যেদিকে নামার কথা সেটি নামতে পারছে না, যার কারণে কিন্তু এই যে বন্যা এখনো মানুষে প্লাবিত হয়ে আছে। বিভিন্ন নিম্নাঞ্চলের ঘর বাড়ি এখনো একেবারে পানির নিচে, অনেক ঘর বাড়ি রয়েছে, এমনকি বিভিন্ন জায়গায় হাঁটু এবং কোনো কোনো জায়গায় কোমর পরিমাণ পানিতে মানুষ নিমজ্জিত আছে। ভয়াবহ এখনো দুর্ভোগ পোহাচ্ছেন এই নোয়াখালী অঞ্চলের মানুষ। আমি যদি আপনাকে জানাতে চাই, কারণ হচ্ছে নোয়াখালীর যে মূল খালটি, এই খাল থেকে কোনো পানি অপসারণ হতে পারছে না, কারণ হচ্ছে বিভিন্ন বাঁধ দিয়ে সেই পানিকে বন্ধ করে রাখা হয়েছে, যার কারণে এই নোয়াখালীর মানুষ এখনো এই যে দুর্ভোগে পোহাচ্ছেন। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রেখেছি, নোয়াখালী এই যে পানি কিছুটা কমলেও কিন্তু মানুষের মাঝে এখন দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ, বিভিন্ন জ্বর সর্দি সহ ডায়রিয়া। আমরা বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানে দেখেছি বিভিন্ন বাসা বাড়িতে কিন্তু যে পাতলা পায়খানা এবং যে ডায়রিয়া প্রকোপ দেখা দিয়েছে। এই প্রকোপের কারণে কিন্তু মানুষ আরো বেশি অস্বস্তিতে রয়েছে, কারণ হচ্ছে সেখানে যে নারী ও শিশুরা বেশি কষ্টে আছে, কারণ হচ্ছে এই রোগে বিভিন্ন চুলকানি সহ এই রোগগুলো দেখা দেওয়ার কারণে কিন্তু মানুষ আরো বেশি অস্বস্তিতে রয়েছে। পাশাপাশি যে সুপেয় পানির অভাব রয়েছে যে নিম্নাঞ্চলগুলো, সেখানে এখনো মানুষ ঘরবন্দি, এবং যারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন তারা সেখানে এই যে রোগবালাই আরো বেড়েছে, যার কারণে কিন্তু জেলা প্রশাসন সহ স্বাস্থ্য অধিদপ্তর এবং বিভিন্ন সেবা সংস্থাগুলো, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা মেডিকেল ক্যাম্প করে তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছেন, এবং কি বিভিন্ন খাবার স্যালাইন সহ বিভিন্ন ওষুধ তারা সামগ্রী বিতরণ করতে আমরা দেখেছি। এই যে নোয়াখালীর পরিস্থিতি, এখনো যে পানি ধীরগতিতে নামছে, কতদিন লাগবে এই পানি নামতে সে নোয়াখালীর মানুষ তাও কিছু জানে না। তারপরেও নোয়াখালীর যে জেলা প্রশাসন রয়েছে তারা বিভিন্ন জায়গায় বাঁধ কেটে দিয়েছেন, আস্তে আস্তে পানি নামছে, সেটি নামতে আরো অনেকদিন সময় লাগবে বলে আমরা জানতে পেরেছি। শ্যামলী ছিল আমার কাছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি। সীমান্ত, আপনাকে ধন্যবাদ।